তার নাম হলো চিন্তামণি। বৈষ্ণব কবি কি বললেন? ওগো নদী পারে এক পতিতা নাম তার চিন্তামণি। নদীর ওপারে একটা বিশাল বড় বাড়ি আছে, সেই বাড়িতে পতিতাদের বসবাস। সেই পতিতাদের কাছে একটা মেয়ে আশ্রয় পেয়ে বড় হয়ে উঠেছে, নাম তার চিন্তামণি। জায়গাটা খারাপ তো বাবা, পতিতাদের আশ্রয়, সুতরাং সেখানে যেই থাকুক না কেন তাকে পতিতা বলা হবে। ওগো নদী পারি এক পতিতা নাম চিন্তামণি। ওগো নদী পারে এক পতিতা ওগো নাম চিন্তামণি। তাহাতে তাহাতে আসক্ত ব্রহ্ম দিবস রজনী। নদী পারে এক পতিতা থাকে, নাম তার চিন্তামণি। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। অগো চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি। তুমি ছাড়া এ জগতে কিছু নাহি জানি। আস্তে ওই যে পতিতালয়ে এক পতিতা বসবাস করত, নাম তার চিন্তামণি। প্রত্যহ কর্মমঙ্গল হাত ধরে বিল্লমঙ্গলকে ওই পতিতালয়ে নিয়ে যেত, আর তার জন্য সে মোটা টাকা পেত। বিল্লমঙ্গলের তো সম্পত্তির অভাব নেই, তার পিতা জমিদার। সে সিন্ধুক থেকে বার করে আনে আর কর্মমঙ্গলকে দেয় সঙ্গে করে ওই পতিতালয়ে নিয়ে যাওয়ার জন্য। কর্মমঙ্গলের কর্ম খুব ভালোই চলে, ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েছে ওই পতিতার প্রতি। ওগো চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি। তুমি ছাড়া এই জগতে কিছু নাহি জানি। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। তুমি ছাড়া এই জগতে কিছু নাহি জানি। তুমি আমার
চিন্তামণি। তুমি আমার চিন্তামণি, তুমি আমার প্রাণের মণি, তুমি চিন্তামণি, তুমি ছাড়া এ জগতে কিছু নাহি জানি। তুমি ওগো চিন্তামণি, চিন্তামণি।